জুলাই আন্দোলনের পর এক সময় প্রচণ্ড প্রতাপশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নিজে ভারতে পালিয়ে যান। এরপর একে একে প্রভাবশালী মন্ত্রী, এমপি, নেতারাও গা ঢাকা দেন। পরে অবশ্য ধীরে ধীরে অনেকে পুলিশের হাতে গ্রেপ্তারও হচ্ছেন। এদিকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার প্রশ্নে শর্ত জুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, যারা হত্যা, গুম, খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন পরিষ্কার হবে তারপরে তারা যদি চায় তাহলে তিনি নেতৃত্বে আসার জন্য বিবেচনা করবেন, তার আগে নয়। গতকাল এক অনুষ্ঠানে সোহেল তাজের কাছে জানতে চান, আওয়ামী লীগের হাল কি তাজউদ্দিন পরিবার বা সোহেল তাজ ধরবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কিছু দায় আওয়ামী লীগ মেনে না নিলে এ দলের নেতৃত্বে আসার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার প্রশ্ন তখনই আসবে যখন সংগঠন হিসেবে আত্মসমালোচনা শুরু করবে, আত্মোপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো যখন স্বীকার করবে। যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে তারা জবাবদিহি করবে। সোহেল তাজ আরও বলেন, ক্ষমতার প্রতি আমার মোহ নেই। আমাদের পরিবার সব সময় গণমানুষের সেবায় বিশ্বাসী। আমার বাবার একটা গুণাবলী ছিল ভালো জিনিস শেখা, আর সেটা প্রয়োজন হলে শত্রুর কাছ থেকে হলেও শেখা। নীতি ও আদর্শ যাই থাকুক, উনি সবার কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করতেন। তিনি যে মাপের নেতা ছিলেন সেটা আর কারো মধ্যে খুব একটা লক্ষ্য করা যায়নি। তার নেতৃত্বের অনেক গুণাবলী ছিল। তিনি বিচক্ষণ ছিলেন। মানুষকে আপন করে নেওয়া, মানুষের সঙ্গে যোগাযোগের দূরদর্শিতা তার মধ্যে অনেক বেশি ছিল। সংস্কার না করে নির্বাচন হলে আগের জায়গাতেই থেকে যাব। আওয়ামী লীগের কাউন্সিল মিটিংগুলোতে বারংবার তাজউদ্দিন আহমেদ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন বলেও জানান তিনি। তার বাবা দুর্নীতি ও ব্যবস্থাপনা ও দলীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। সোহেল তাজ জানান, বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর তাজউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল, সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, তুমি কেন যাওনি? তখন তিনি বলেছিলেন, আমি পাকিস্তানকে বাঁচানোর জন্যই আন্ডারগ্রাউন্ডে যাইনি। কানিজ ফাতেমা, খবর সংযোগ।